তো আমি এখানে কিন্তু অ্যারের মধ্যে পাঁচটা এলিমেন্টে রাখতে পারবো, তাই না? যেহেতু আমি এখানে 5 সাইজের একটা অ্যারে নিয়েছি। একটু রেসপন্স করবা, ঠিক আছে? মানে না হ্যাঁ বুঝলে। ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। এখন আমি এখানে কি করলাম, এই যে অ্যারের আমি বললাম যে অ্যারে আসলে শূন্য থেকে ইনিশিয়ালাইজড হয়। কার থেকে? শূন্য থেকে আর কি। তো আমি এখানে শূন্য থেকে 4 পর্যন্ত দেখো এখানে পাঁচটা এলিমেন্ট হয়ে যাচ্ছে। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে যাচ্ছে আর কি। তার মানে আমি এখানে শূন্য থেকে 4 পর্যন্ত আমি এখানে পাঁচটা এলিমেন্ট অ্যারে সাইজ 5 এর মধ্যে রাখলাম আর কি। এখন আমি এখানে যদি দেখতে চাই যে আমি কিভাবে বুঝবো যেখানে শূন্যের ভেতর 10 আছে, 1 এর ভেতর 20 আছে, এভাবে আমরা কিভাবে বুঝবো? ধরো আমি এখানে এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্ট অফ, আমরা জানি এখানে ইন্টিজার টাইপের জন্য আমাদের এখানে কি ইউজ করা হয় বলো তো? পার্সেন্টেজ। পার্সেন্টে, গুড। পার্সেন্টে আমি এখানে ইউজ করলাম। আর এখানে আমি অ্যারে অফ, ধরো এখানে আমি 3 নম্বরের ভেতরে কি আছে এটা আমি এখানে দেখতে যাচ্ছি। তাহলে আমি এখানে কিভাবে এটাকে আমরা করবো আর কি। এখন আমি এটাকে যখন রান, আমি যখন এটাকে রান করব, তো রান করলে আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, এটা কি দেখতে পাচ্ছ এটা, এই লাইনটা? জি হ্যাঁ দেখতে জি এখানে পাচ্ছি। ভাইয়া। কিন্তু দেখো দেওয়া আছে যে 40 আর কি আছে, তাই না? জি তাহলে আমি এখানে হ্যাঁ এই যে অ্যারে অফ 3, এই লাইনে আমি কত রাখছি বলো তো? 40 রাখছি না? জি ভাই। হ্যাঁ, জি তাহলে ভাইয়া। আমাদের কিন্তু এখানে অ্যারে অফ 3, যেটা আমি যখন প্রিন্ট করতেছি তখন আমাদের কিন্তু অ্যারে অফ 3 এর ভিতরে আর কি কত আছে বলো তো? 40 আছে না? জি ভাই। হ্যাঁ, জি একইভাবে আমি যদি এখানে অ্যারে অফ শূন্য এখানে দিয়ে দিই এই জায়গাতে, বা 1 দিয়ে দিই, তো 1 দিয়ে দিলে আমি যদি এটাকে রান করি তাহলে আমাদের এখানে খেয়াল করো, ডট স্ল্যাশ 20। অ্যারে, তাহলে কিন্তু আমাদের 20 আসবে, তাই না? দেখো আমাদের কিন্তু জি এখানে ভাই। 20 এসে গেছে। এখন তোমরা এখানে যে একটা নিউ লাইন দিয়ে দাও আর কি, তাহলে আমাদের আছে একটা, একটার পর একটা আর কি আসবে। এটা এটা তো পারোই মনে হয়, স্ল্যাশ এন দিয়ে আমাদের নিউ লাইন বোঝায়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি গেল বলো তো? এই মানটা আমাদের হচ্ছে ইনিশিয়ালাইজড পার্টের মধ্যে আমরা এখানে কি করব, অ্যারের মধ্যে আমরা আগে থেকে ডিক্লেয়ার করে দেবো যে অ্যারে অফ এই পজিশনের মধ্যে কত ভ্যালু আছে। প্রত্যেকটা মানে পজিশনের মধ্যে আমরা কি অ্যারের মানটাকে ডিক্লেয়ার করে দেবো, এটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজড পার্ট। আর আমি তোমাদের বলছিলাম যে এই ইনিশিয়ালাইজড পার্ট আমাদের দুইভাবে করা হয়। এটা আমাদের একটা ওয়ে গেল, আর একটা আমাদের ওয়ে আছে। ধরো আমি এটাকে একটু কমেন্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি তোমার বুঝছো আমি যেটা বললাম? জি ভাই। আচ্ছা, এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি এভাবে আর কি। এখানে অ্যারে অফ সাইজের ভেতরেই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এখানে বিভিন্ন ধরনের মান দেবো, যত যত আমরা এখানে দেবো। আমি এখানে ধরো এখানে 10 দিলাম, 20 আর 50। তো আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা এখানে ভ্যালিড মান নিয়েছি, তাই না? জি ভাই। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের এই জায়গাতেও এখানেও আমাদের এখানে অ্যারেজ দিয়ে আমাদের কাজটা হবে আর কি। এখানেও আমাদের শূন্য পজিশনে আমাদের 10 থাকবে, 1 পজিশনে আমাদের 20 থাকবে, আবার 2 পজিশনে এখানে 30 থাকবে, আবার 3 পজিশনে এভাবে আমাদের থাকবে আর কি, বুঝছো? এটা আমাদের 1 নম্বর শূন্য পজিশন, এটা আমাদের 1 পজিশন, এটা 2, এটা 3 পজিশন, এটা কি 4 পজিশন। 5 পজিশনে আমাদের কোনো ভ্যালু মানে ভ্যালু থাকবে না, কারণ আমি এখানে অ্যারেজ সাইজ যেটা নিয়েছি সেটা আমি কত নিয়েছি বলো তো? 5। 5। হ্যাঁ, এখন যদি আমি এটাকে রান করতে চাই তাহলে আমাদের দেখো আমার কি অ্যান্সার হবে আর কি। এটাকে আমি রান করব, আমি এটাকে রান করলে দেখো আমাদের কিন্তু 20 অ্যান্সার আছে, তাই না? হ্যাঁ। এই যে এটা আমাদের 20, এই যে অ্যান্সারটা, এটা 20 আসছে না এখানে? জি ভাইয়া। 20 মানে বোঝাচ্ছে এখানে অ্যারে অফ 1 পজিশনের ভেতরে আমাদের এখানে 20 ভ্যালুটা আছে আর কি। তার মানে এখানে আমাদের শূন্য পজিশনে 10 আছে এবং 1 পজিশনে কত আছে বলো তো? 20 আছে। আমি এখানে যদি এইটাকে একটু চেঞ্জ করে দেই, এখানে 4 করে দেই, এটা মানটাকে 4 করে দেই, তাহলে আমি এটাকে যদি রান করি তাহলে দেখো কি হবে এখানে। 50। 50। অ্যারে, হ্যাঁ দেখো এখানে আমাদের কিন্তু 80 গেছে, 50 এসে গেছে, তাই না? জি ভাই। বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? কেমন একটু সমস্যা নেই ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা এখানে অ্যারের সাইজ 5 দিয়েছি না? আমরা ইচ্ছে করলে এই মানটাকে এইভাবে সাইজ শূন্য দিয়ে করতে পারি। সাইজ শূন্য মানে বুঝাচ্ছে এখানে যে অ্যারের মধ্যে আমরা যত ইচ্ছা তত মান নিতে পারবো আর কি। তো এই ক্ষেত্রেও তুমি এখানে রান করে দেখতে পারো এই ভ্যালুটাকে। এটাকে রান করার জন্য ফাংশন এফ, দেখো তাও কিন্তু আমাদের এখানে কিন্তু 50 আছে, তাই না? 4 নম্বর পজিশনে।
জি ভাই। হ্যাঁ, নিচের লাইনটা একটু দেখো, এইটা আর কি, বুঝতে পারছো? তো আমরা এখানে অ্যারে জি সাইজ ভাই। যখন আমরা এভাবে নেব, এইভাবে যখন আমরা ইনিশিয়ালাইজ করব, তখন আমাদের এখানে অ্যারে সাইজ না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা মানে বুঝাচ্ছে আসলে আমি এখানে যতটুকু লাগবে আমার অ্যারে, আমার ওটা অটোমেটিক নিয়ে নেবে। আর তোমাদের কথা বলতে পারে যে ভাইয়া আমরা এখানে অ্যারে অফ 5 পজিশন আমরা কত দেখবো এখানে। আমি এখানে যে অ্যারে অফ 5 দেই, তো অ্যারে অফ 5 পজিশনে আমাদের কত মান আছে আমরা একটু সেটা একটু রান করে দেখি। দেখো আমাদের একটা কি একটা মান আছে, দেখো 32764 আছে, তাই না? জি ভাই। যেটা কিন্তু আমাদের কিন্তু এখানে অ্যারের মধ্যে ভ্যালিড অ্যানসারে না, মানে অ্যারের মধ্যে কি এটা আছে বলো তো এই মানটা? না ভাই। না ভাই। নেই, মানে আসলে এরকম আমাদের যখন কোনো একটা অ্যারে সাইজকে অতিক্রম করে যখন কোনো একটা ভ্যালুকে আমি দেখতে যাবো, ধরুন এখানে আমাদের এখানে 4 পর্যন্ত আমাদের এখানে ভ্যালিড অ্যানসারগুলো হবে, কিন্তু আমি এখানে 5 দেখতে যাচ্ছি। তো 5 দেখতে গেলে আমাদের অ্যানসারটা আসলে গার্বেজ আসবে। গার্বেজ মানে এখানে এলোমেলো একটা ভ্যালু, ওর ইচ্ছা মতো একটা মান দিয়ে দেবে, বুঝছো? জি ভাই। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে অ্যারে যখন আমরা এখানে কি করবো বলতো, ডিক্লারেশন করবো, ইনিশিয়ালাইজ করবো, তখন আমাদের অ্যারের যে ভ্যালুগুলো এগুলো আমাদের শূন্য থেকে মানে থাকবে আর কি, মানে শূন্য থেকে শুরু হবে এদের আসলে ইনিশিয়ালাইজ পয়েন্টগুলো আর কি। 0 1 2 3 4 5 যত সাইজ থাকবে তার আগ পর্যন্ত এখানে ফিল আপ হবে। ক্লিয়ার? জি ভাই। এখন আমরা যদি এখানে এই অ্যারের মানগুলো প্রত্যেকটা ভ্যালুকে আমরা যে দেখতে চাই, ধরো এখানে আমি 10 দেখবো, তারপরে এখানে কি 20 দেখবো, তারপরে এর সবগুলো দেখতে চাই, ধরো আমি এখানে এভাবেই আর কি প্রিন্ট করবো এটাকে একটু কপি করে নিচ্ছি। এটা মনে করো শূন্য পজিশনে কত আছে আমি এটা বুঝাচ্ছি এটা। তারপরে 1 পজিশনে এটা আমি 1 পজিশন দিয়ে দিলাম, 1 পজিশন। এটা মনে করো 2 পজিশনে কত আছে সেটা আমি দেখবো এখানে। তারপরে হচ্ছে এটা আমি 3 পজিশনে কত ভ্যালু হবে সেটা আমি দেখবো। আর একটা আমি দিলাম এখানে, সেটা হচ্ছে অ্যারে অফ 4 পজিশনে কত আছে সেটা দেখবো আমি। এখন এটা যখন রান করবো তখন আমাদের কীরকম অ্যান্সার দেবে দেখো, ডট স্ল্যাশ অ্যারে। দেখো এখানে আমাদের কিন্তু একটা মান দিচ্ছে যে 10 20 এভাবে আমাদের মানগুলো প্রত্যেকটা আছে না এখানে, দেখো তো। তার মানে কি বলো তো, এটা মানে কি যে অ্যারে অফ 0 পজিশনে কত বুঝাচ্ছে এখানে 10 বুঝাচ্ছে, তারপরে অ্যারে অফ 1 পজিশনে কত আছে এখানে 20 আছে। এভাবে আমাদের 20। 2 তে আছে একটা ভ্যালু, তারপর 3 তে একটা ভ্যালু আছে, এবং কি 4 এ একটা ভ্যালু আছে না। এইভাবে এই মানগুলো এখানে দেখাচ্ছে না। তো এখানে তোমার কথা হতে পারে যে ভাইয়া এখানে তো আমাদের মান আরো অনেক বেশি হতে পারে, ধরো 100টা অ্যারের মান এখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি এভাবে প্রিন্ট করে দেখাবো প্রত্যেক বারবার একটা একটা করে? একটা লেখা খুব কষ্টকর না বিষয়টা? জি ভাই। এই জন্য আমাদের একটা খুব ইজি একটা ওয়ে আছে, সে ওয়েটা হচ্ছে কি, আমরা ফর লুপ কি সবাই বুঝি? ফর লুপ কি আমরা করছি এর আগে? জি ভাই। আচ্ছা, ফর লুপ করলে অবশ্যই এটা তোমাদের জন্য বেটার হবে। আমি এখানে ফর লুপ একটা ঘোরাচ্ছি, যেখানে ইন্টিজার একটা শূন্য থেকে শুরু হবে, আই অফ 4, যেহেতু 5টা আমি লিখেছি আই প্লাস প্লাস। তো আমি যখন এটাকে প্রিন্ট করব, এটা প্রিন্টটা একটু আমি কপি করে নিলাম এখানে। এটাকে যখন আমি প্রিন্ট করব এখানে, ধরো এখানে আমাদের এই জায়গাতে কি হচ্ছে বলো তো, প্রত্যেকবার 0 হচ্ছে একবার, তারপরে 1 হচ্ছে, তারপরে 2 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তারপরে 4 হচ্ছে না। এই মানটা হচ্ছে কিনা বলো তো আমাদের এই জায়গাতে? আমি একবার প্রথমে 0 কে প্রিন্ট করতেছি, তারপরে কি 1 কে, তারপরে 2 কে, তারপরে 3 কে, তারপরে 4 কে প্রিন্ট করতেছি না। জি ভাইয়া। আচ্ছা, এখানে লুপ মানে কি বলতো? লুপটা আমাদের কি 0 থেকে 4 পর্যন্ত ঘুরবে না, ঘুরে আসবে না? জি তাহলে ভাইয়া। আমরা এখানে যে অ্যারে অফ 0 জায়গাতে এখানে আমি যদি আই করে দিচ্ছি, ধর আমি আই এখানে করে দেবো, তার মানে কি প্রথমে আই এর মান 0 হবে, তারপরে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে এভাবে চলতে যখন 4 হবে, 4 এর পর আর কি ঘুরবে? না ভাইয়া। যখন আমি এটা যখন রান করব তখন আমাদের দেখো এখানে অ্যানসারটা কি দেখাচ্ছে। দেখো আমাদের কিন্তু এখানেও কিন্তু আমাদের এই মানটা কিন্তু এভাবে আছে যে 10 20 এভাবে কিন্তু আছে, তাই না? প্রত্যেক মানে বারবার মানে যতগুলো আমি এখানে ইনপুট নিয়েছি ততগুলো আছে আর কি, তাই না? জি ভাই। এই আর কি, আমরা এখানে এভাবে প্রিন্ট না করে দেখা যাচ্ছে যে আমাদের খুব সহজভাবে করার জন্য একটা লুপ ঘুরাবো, এই লুপের মধ্যে প্রিন্ট দেবো আমাদের যদি এখানে আমাদের এটা দেখবো যে কোন ধরনের ডাটা টাইপ আর কি, তারপরে এখানে অ্যারের যে নামটা আছে এটা দেবো, এবং যেটা আমাদের বারবার চেঞ্জ হচ্ছে সেই মানটা আমি এখানে দিচ্ছি কিন্তু। ক্লিয়ার? জি ভাই। এই হচ্ছে আমাদের, জি ভাইয়া। হ্যাঁ এই দুটো পার্ট হচ্ছে আমি যেটা দুটো শিখলাম, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজড। আমরা কিভাবে অ্যারের মধ্যে ভ্যালুকে ইনিশিয়ালাইজড করে রাখতে পারি, কিভাবে মানে একদম আগে থেকেই কোনো মানে এই পজিশনে এত আছে এই মানগুলো আমরা এখানে রাখবো, সেটা আর কি এই পার্ট, বুঝছো? জি ভাই। এখন যদি তোমাকে বলে যে আমাকে এখানে একটা এখানে তো কোশ্চেন এরকম ভাবে থাকবে না যে ইনিশিয়ালাইজড করে দিতে বলবে, এরকম থাকবে না, বা এমনও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে না। আমার কিছু এখানে এলিমেন্ট দেওয়া থাকবে, তাকে প্রিন্ট করতে দেখাতে হবে, এরকম থাকে। ধরো আমার এখানে বলা হলো যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো মান আছে,
ধরো এখানে বলা হলো আমাদের এখানে আচ্ছা, ধর তোমাকে এখানে একটা কোশ্চেন করলো যে আমার এখানে 1 থেকে 10 মধ্যে একটা সিকোয়েন্স আমি এখানে লিখি আগে 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাকে বলা হলো যে 1 থেকে 10-এর মধ্যে, হ্যাঁ, যে ভ্যালুগুলো আমাদের এখানে আছে, মানে জোর যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, বা এখানে তোমাকে এখানে 10টা এলিমেন্ট দেওয়া হলো আর কি, 10টা এলিমেন্ট এখানে মান দেওয়া হলো। এখানে বলা হলো যে একটা হচ্ছে 10, তারপরে 23, 45, তারপরে 66, তারপরে হচ্ছে 76, তারপরে 8 9, তারপরে 1 1 2। তো তোমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা, আর এখানে 10টা ভ্যালু হয়েছে না। এখন তোমাকে বলা হলো যে এখানে এরকম 10টা আমাকে ভ্যালু নিতে হবে। এই ভ্যালুগুলো আমাদের এখানে যে 10 23 এরকম হবে এমন না, এখানে আমাদের এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। এখানে আমাদের 100 থাকতে পারে, এখানে আমাদের 23 থাকতে পারে, মানে এই মানগুলো যে এটাই হবে, এক্স্যাক্ট এই মানগুলো যে হবে এটা আসলে মানে এখানে ফিক্সড না এই ভ্যালুটা, বুঝতে পারছো। এখন তোমাকে বলা হলো এরকম একটা 10টা এলিমেন্টের একটা মানের মধ্যে তোমাকে জোরতম যে পজিশনের যে মানগুলো আছে এগুলোকে তোমাকে প্রিন্ট করতে হবে। কি করতে হবে বলো তো? তোমাকে প্রথমে 10টা মান নিতে হবে ইনপুট। এই 10টা মান ইনপুট নেওয়ার পর তোমাকে কি করতে হবে, এই যে 10টা মানের মধ্যে যে জোর মানগুলো আছে, মানে এটা কি আমাদের শূন্য পজিশনে আছে, এটা অবশ্যই জোর। তারপরে এখানে 1 নম্বর পজিশনে কত আছে, 23 আছে, এটা অবশ্যই বিজোড় পজিশন, তাহলে এটাকে আমাকে লাগছে না। আবার 2 নম্বর পজিশনে আমাদের কি আছে বলো তো, 45 আছে। তারপরে আমাদের এখানে এটা একটু তোমার পজিশনটা দেখে দিচ্ছি, এটা আমাদের শূন্য পজিশনের মধ্যে আছে, এটা আমাদের 1 পজিশনের মধ্যে আছে, এটা আমাদের 2 পজিশনের মধ্যে আছে, তারপরে এটা 3 পজিশনের মধ্যে আছে, এটা আমাদের 4 পজিশনের মধ্যে আছে, এটা আমাদের 5 পজিশনের মধ্যে আছে, 6 7 8 9টা নিয়েছি, 9 আর কি। আর একটা আমি নিয়ে নিই, মানে একটা। আচ্ছা আচ্ছা, তোমরা কি আমার কথা এখন বুঝতে পারছো নাকি? রেসপন্স করো একটু। জি ভাই। 10টাই তো ছিল, জি 0 থেকে 9 পর্যন্ত ও আচ্ছা, 10টাই তো। আচ্ছা হ্যাঁ সরি, আমি এসে নিজে একটু ভুল করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা হলো যে 10টা আমাকে এলিমেন্ট নিতে হবে, 10টা মান ইনপুট নিতে হবে। এই 10টা ইনপুট নেওয়ার পরে আমাকে কী করতে হবে, এই 10টা মানের জোর যে পজিশনগুলো আছে এই জোর পজিশনগুলোকে আমার প্রিন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কি আমি প্রত্যেকবারে প্রথমে একটা ইনপুট নেবো, মানে এভাবে কি 10টা স্ক্যান করে আমি ইনপুট নেবো? মানে আমরা তো জানি যে ইনপুট নেওয়ার জন্য আমরা কী করি, স্ক্যান ইউজ করি, তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমাদের এখানে যে ইন্টিজার টাইপের হয় তাহলে আমি এখানে অবশ্যই %d দেবো। দিয়ে আমরা কী করবো এখানে % কি দেবো, এরিয়া অফ, এখানে সাইজ এটা দিলাম আর কি, এরিয়া অফ 0। তারপরে এভাবে কি আমি 10টা ইনপুট এভাবে লিখবো? মানে খুব কষ্টকর না বিষয়টা? প্রথমে 0 লিখবো, তারপরে এখানে 1 লিখবো, তারপরে 2 লিখবো, মানে একটু লেখাটা একটু ঝামেলা না, মানে বারবার লেখা লাগছে কেমন একটা বিষয়। জি ভাইয়া, আচ্ছা 10টা নিতে বাদে দাও, মানে এখানে আমাদের 100টা বললো যে 100টা মানে এভাবে নিতে হবে, তাই এটা কি সম্ভব, পসিবল এটা? না। হ্যাঁ 100টা মান নেওয়ার পর বললো যে 100টার যে জোর পজিশনগুলো আছে সেটাকে আমি প্রিন্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা নেওয়া কিন্তু একটু মানে ঝামেলাপূর্ণ, তাই না, এই ইনপুটটা নেওয়া আর কি। তো এই জন্য আমাদের এখানে যে কাজটা করবো আমরা, হ্যাঁ আমরা এভাবেও ইনপুট নিতে পারি, যখন আমাদের 2-3টা মান দেবে তখন আমরা এভাবে ইনপুট নিতে পারি, সমস্যা নেই। কিন্তু যখন আমাদের 10টা 20টা হয়ে যাচ্ছে তখন আমাদের এভাবে ইনপুট লেখাটা বারবার এভাবে 10টা লিখবো কেমন একটা ঝামেলাপূর্ণ আর কি। এই কারণে আমাদের এখানে একটা সিস্টেম আছে আর কি, এই সিস্টেমে আমরা নেবো, এখানে লুপ ঘুরাবো, এখানে আমরা লুপ ঘুরে ইনপুট নেবো আর কি। ধরো এখানেই বলা হলো আমি 10টা মান ইনপুট নেবো, অ্যারে কি আমি এখানে সাইজ দিয়েছি না, অ্যারে আবার এখানে ডিক্লারেশন করি, ইন্টিজার টাইপের আমি এখানে আরেকটা অ্যারে নেবো, এখানে আমি আর দিয়ে অ্যারে লিখলাম আর কি। তো আমার এখানে বলা হচ্ছে 10টা, আমি এখানে মান নেওয়ার কথা বলছে, তো আমি এখানে অ্যারে সাইজ 10 দিলাম। প্রথমে আমি এখানে অ্যারের ডাটা টাইপ দিলাম ইন্টিজার, তারপরে আমি এখানে অ্যারের নেম দিয়েছি আর, বা এখানে তুমি অ্যারে দিতে পারো তোমাদের ইচ্ছা মতো, এখানে যে কোনো নাম দিতে পারো, তোমাদের নাম সিয়াম বা যে নামে আসছে না কেন সেই নামে তোমরা নিজের নাম ইউজ করতে পারো। আমরা এখানে সাধারণত আর ইউজ করি আর এতে আর কি। তো আমি এখানে যেহেতু 10টা ভ্যালু নেবো আর কি, সেই কারণে আমি এখানে অ্যারে সাইজ 10 দিয়েছি। কি দিয়েছি বলো তো? 10 দিয়েছি। 10টা ভ্যালু নেব কারণে, জি ভাইয়া, হ্যাঁ 10টা নেওয়ার কারণে আমরা এখানে 10 দিয়েছি আর কি, অ্যারে ভ্যালু, অ্যারে সাইজ আর কি। তো আমরা এখানে 10 দেওয়ার পর আমি এখানে করবো কি, এই 10টা ভ্যালুকে আমি ইনপুট নিতে যাচ্ছি। কীভাবে আমরা ইনপুট নেবো? অবশ্যই এখানে ফর লুপ ঘুরাবো, ফর লুপ ঘোরার পর আমি এখানে ইন্টিজার টাইপের একটা মান নেবো, অবশ্যই আই সেটা হবে, আই এর বা যে কোনো মান হতে পারে 0 থেকে আই লেস দেন ইজ ইকুয়াল টু, আমি এখানে 10 নিতে গেলে 9 লাগবে না এখানে,
শূন্য থেকে 9 জি ভাই। হ্যাঁ i প্লাস প্লাস। জি ভাই। তো আমি যদি এখানে স্ক্যান করি, তো এখানে আমরা যেভাবে স্ক্যানটা করছিলাম শূন্য প্রথমে, তারপরে কি 1, তারপরে কি বলতো 2, এভাবে আমরা এখানে স্ক্যান করছি না। হ্যাঁ, এখানে আমরা যদি এখানে স্ক্যান করতে চাই তাহলে আমি এখানে কি করব, স্ক্যান পার্সেন্ট ডি এম্পারসেন্ট অ্যারে অফ, এখানে আমরা কাকে নেব বলতো, আই কে নিচ্ছি না প্রথমে, হ্যাঁ আই কে নিচ্ছি আগে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখানে আই এর ভ্যালু এখানে শূন্য ঢুকাচ্ছি, তারপরে 1, তারপরে এভাবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত 10টা ভ্যালু এখানে ইনপুট নেওয়া হয়ে যাবে, বুঝছো। কারণ আমি তোমাদের বলছি যে এই এর যে শূন্য পজিশনগুলো আছে, শূন্য পজিশন মানে সরি জোর পজিশন যেগুলো আছে, এই জোর পজিশনগুলো আমাকে প্রিন্ট করতে হবে। কি পজিশনগুলো, জোর পজিশন। জোর পজিশন। আমরা জোর পজিশন প্রিন্ট করার আগে আমরা দেখি যে আসলে অ্যারের মধ্যে ঠিকঠাক ইনপুট নেওয়া হয়েছে কিনা। তো আমরা যখন এখানে এই মানটা দেখতে যাবো, তাহলে আমি এখানে 9 পর্যন্ত একটা লুপ চালাবো, চালার পর আমি কি করবো, এখানে এই অ্যারেটাকে প্রিন্ট করবো, তাই না। এখন আমি যখন এটাকে যখন কি করবো বলতো, এটাকে যখন আমি এখানে রান করব, এই প্রোগ্রামটাকে আমি যখন রান করব, রান করলাম, তো রান করার পর আমি যে এখানে করি আর কি, তাহলে একটু খেয়াল করো আমাদের কিন্তু এখানে আর এবার আর কিন্তু ইনপুট মানে আউটপুট আসেনি, আসছে কি এখানে আউটপুট বলো তো। এখানে আমাদের কিন্তু ইনপুট চাচ্ছে, তাই না, এখানে কি চাচ্ছে বলো তো, ইনপুট চাচ্ছে। তো আমি হ্যাঁ এখানে যদি আমি এখানে আরেকটু এই বিষয়টা একটু মডিফাই করে দিই আর কি, তাহলে আমরা এখানে এই বিষয়টা আরেকটু মডিফাই করলে, আমি এখানে স্ক্যান এখানে নিলে হচ্ছে গেটিং ইনপুট, আমি এখানে যদি এটা দিই আর কি, গেটিং ইনপুট বলতে আমাকে এখানে ইনপুট নেওয়ার কথা বলছে আর কি। তো আমি এটাকে আরেকবার রান করতেছি, একটু খেয়াল করো। আচ্ছা, আর তোমাদের এগুলা কি বুঝতে অসুবিধা হচ্ছে, মানে যেগুলো বললাম? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে এটা তো দিচ্ছে না। ও আচ্ছা, অ্যারে নেওয়ার পরে স্ক্যান করছি গেটিং ইনপুট, input arrays size, আচ্ছা আমি এখানে দেখি একটু, এখানে আমি কিছু ইনপুট নিয়ে নেই, তারপরে এই কাজ করি। ধরো আমি এখানে যেহেতু ইনপুটের মান এখানে চাচ্ছে আমাদের, এখানে আমি ধরো এখানে প্রথমে 10 দিলাম, তারপরে 23 দিলাম, ওই মানটাই দিচ্ছে আর কি, 45 দিলাম, 45 দিলাম, তারপরে আমি এখানে 66 দিচ্ছি, তারপরে এখানে 76 দিচ্ছি, তারপরে 89 দিচ্ছি, তারপরে এখানে 112 দিচ্ছি, তারপরে 222 দিচ্ছি, তারপরে হচ্ছে 333 দিচ্ছি, 333 444 আর কি, 333 আর হচ্ছে 444। এখন আমি যদি এটাকে যখন ইনপুট মানে আউটপুট দেখাবো, দেখো এখানে আমাদের এই মানগুলো কিন্তু যেহেতু আমাদের এখানে নিউ লাইন দেওয়া আছে, তারপরে আমাদের একটার পর একটা লাইন হয়ে আর কি আউটপুট বের হচ্ছে, প্রথমে 10, তারপরে 23, তাই না। এভাবে আমাদের কিন্তু 10টা মানে আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ভ্যালু কিন্তু আমাদের এখানে আউটপুট আসে শো করছে, তাই না। জি ভাই। আচ্ছা, এখন যদি আমাদের এখানে বলে যে আসলে আমরা এখানে চাচ্ছি জোর পজিশনগুলোকে শুধু চাচ্ছি, কোন পজিশনগুলোকে বলো তো, জোর পজিশনগুলো। আর জোর পজিশন বলতে আমরা কি বুঝাবো বলো তো, এখানে আমাদের শূন্য তো অবশ্যই জোর, তাই না। জি ভাইয়া। আচ্ছা, তারপরে 2, তারপরে হচ্ছে 4, তারপরে আমাদের এখানে 6, তারপরে 8। আমি চাচ্ছি যে এই পজিশনগুলোকে আমি কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে কিভাবে প্রিন্ট করব, এখানে আমি একটা যে কন্ডিশন দিয়ে দেই যে ইফ আই মড 2 ইজ ইকুয়াল টু 0, যে আমাদের এখানে আই মড 2 এর মান যে 0 হয়, তাহলে আমাদের এখানে কি হবে বলো তো, জোর। হ্যাঁ তখন শুধুমাত্র আমাদের এখানে জোর বোঝাবে আর কি, তখন আমাদের এখানে আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, তখন আমাদের কি হবে এখানে আয়ের ভ্যালুটা তখনই শুধু আমাদের প্রিন্ট হবে। তখন আমি যদি এটাকে আউটপুট হিসেবে দেখাই, এটা না দিলেও এখন সমস্যা নেই, এটা তো কাজ হয়ে গেছে। কারণ আমি যখন এটাকে আউটপুট হিসেবে দেখাবো স্ল্যাশ আরে, একটু খেয়াল করো আমি এখানে ওই মানটাকে আরেকবার নিচ্ছি, এটাকে আমি কপি করে নিচ্ছি আর কি, আমি এখানে এই মানটাকে দেখো এখানে আমি ইনপুট দিয়েছি, এখন আউটপুট আমি যখন শো করবো তখন এখানে প্রথমে 10 দেখাচ্ছে, তারপরে 45, 60, 76, তারপরে 112, তারপরে 333। একটু খেয়াল করো আমাদের এখানে এই জায়গাতে জোর পজিশন প্রথমে শূন্য পজিশনে আমাদের কি আছে বলতো, এখানে 10 আছে, 10 আমাদের এখানে ইনপুট দিয়েছে, তারপরে এখানে আমাদের 1 পজিশন মানে বেজোর পজিশন, এখানে 23 দেয়নি, তারপরে আমাদের এখানে 2 পজিশন কি এখানে জোর না, 2
টু পজিশনে আমাদের এখানে আছে কি বলতো 45 আছে, তার মানে এখানে টু পজিশন 45টা দিয়েছে এখানে। আবার থ্রি পজিশনটা আমাদের এখানে বেজোড়, তার মানে এটা আমাদের দিচ্ছে না। আবার ফোর পজিশন আমাদের কি জোর, তার মানে এখানে ফোর পজিশনে দেখো ভ্যালুটা আমাদের এখানে আছে কিন্তু। আবার এখানে আমাদের সিক্স পজিশনের মানটা দিয়েছে 1 on 2, তারপরে এইট পজিশনের মানটা দিয়েছে এখানে 333। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমি এতক্ষণ যেগুলো বুঝালাম সেগুলো মানে বোঝুনি এমন কেউ আছো যে আসলে বুঝতে পারিনি, একদম বুঝিনি, বা সব বুঝছো এমন কেউ পাবলিক থাকলেও বলো। সবাই একটু রেসপন্স করো আর কি। হ্যাঁ সিয়াম, তুমি কি আমি যা বললাম সব কি বুঝছো? সব তো ভাই যেগুলো বলছেন এগুলো তো মোটামুটি বুঝছি বুঝছো সব না? পারবা নেক্সট টাইমে কোনো কিছু করলে পারবা আর কি, তাই তো? ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তারপরে যারা আসো হ্যাঁ ভাইয়া, যতটুকু পড়াইছেন এতটুকু বুঝছি। সব বুঝছো, তারপরে সবাই একটু বলো, রেসপন্স করো যে তাছাড়া আমি কি জি ভাইয়া বুঝতে হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। নুসরাত ইমরুজ নাকি? হ্যাঁ, তুমি কি বুঝছো সব? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা অ্যারের যে পার্টটা শিখলাম, তাহলে আমাদের এখানে আমি একটু সামারাইজ করছি যে বিষয়গুলো এখানে আলোচনা করলাম। সেটা প্রথমত আমি এখানে কি করলাম যে আমরা দেখলাম যে অ্যারে আমরা কিভাবে লিখতে পারি। অ্যারে লেখার জন্য আমাদের সিস্টেম আছে, অ্যারের নেম ডাটা টাইপ লিখতে হবে। আমরা এখানে অবশ্যই ডাটা টাইপ বলতে বোঝাই ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। তারপর আমরা যে অ্যারেটা লিখবো এর নামটা কি হবে, এর নামটা আমরা এখানে ইচ্ছা মতো দিতে পারি। আর অ্যারের সাইজ, এই অ্যারের সাইজটা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে আর কি। তো আমরা এখানে সাইজ দেইনি, মানে এখানে কি এরা এর ইচ্ছা মতো সাইজ নিয়ে নেবে আর কি। আমাদের এখানে এই ভ্যালুর অনুপাতে এখানে সাইজ নিয়ে নেবে। তো আমরা এখানে 5 যেহেতু নিয়েছি 5টা দিয়ে রাখলাম আর কি। তারপর আমরা এখানে যেটা শিখলাম যে আমরা অ্যারের মধ্যে কিভাবে ইনিশিয়ালাইজড করে মানগুলো রাখতে পারি আর কি। এই তো আমি এখানে অ্যারের মধ্যে 0 পজিশনে রাখছি মানগুলো, তারপরে 1 পজিশনে, এটাকে আমরা ইনিশিয়ালাইজড বলে, বা এটাকেও ইনিশিয়ালাইজড বলে আর কি। ইনিশিয়ালাইজড বলতে আমরা দুইভাবে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে কি অ্যারে লিখে এর সাইজ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালু রাখতে পারি। আর একটা কি বলতো, এখানে অ্যারের 0 পজিশনে কত আছে মানে পজিশনগুলো এখানে ইঙ্গিত করে দেওয়া আর কি, উল্লেখ করে দেওয়া। তারপর আমরা দেখলাম এখানে যে অ্যারের মানগুলো আমরা কিভাবে এখানে প্রিন্ট করতে পারি। অ্যারের মানগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি। এখানে আমাদের এখানে আমরা অবশ্যই জানি যে ডাটা টাইপ আমাদের যা তার অনুপাতে এখানে হবে। এখানে আমাদের যেহেতু ইন্টিজার, তার মানে এখানে কি হবে ডি হবে। যে আমাদের এখানে ফ্লোট থাকতো, হ্যাঁ ফ্লোট থাকলে আমাদের এফ থাকতো, ডাবল থাকলে এল এফ থাকতো আর কি। তারপরে আমাদের কি থাকতো বলতো, সরি আই এফ থাকতো আর কি। তারপরে আমাদের এখানে ক্যারেক্টার থাকলে সি থাকতো। তো আমরা এখানে যেহেতু ইন্টিজার ইউজ করছি, তার মানে আমাদের এখানে কি হবে বলতো, ডি হবে আর কি। আচ্ছা, তারপর আমরা এখানে প্রত্যেকটা পজিশনকে প্রিন্ট করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে এই পজিশনটাকে এভাবে প্রিন্ট না করে আমরা কি করতে পারি, একটা লুপের মাধ্যমে করতে পারি, যেটা আমি একটু আগে দেখাইছি আর কি। যখন আমি এখানে কন্ডিশনটা দেওয়া ছিল না আর কি, তখন আমরা এখানে বলছিলাম হয়তো বা যেভাবে একটা লুপ ঘুরিয়ে প্রত্যেক বারবার সবগুলো মান আর কি এখানে আউটপুট দেখাচ্ছে, শো করছে। এটা আমরা হচ্ছে ইনিশিয়াল পার্টের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি আর কি কাজগুলো আর কি। এখন তারপর আমি যেটা বললাম সেটা হচ্ছে গেটিং ইউজ ইনপুট। আমরা কিভাবে ইনপুট ইউজ করে আমরা এখানে মানে ইনপুট আমরা দিয়ে নিজস্বভাবে ইনপুট দিয়ে, বা আমাকেও একজন বলছে যে এতগুলো মান দেওয়া থাকবে, এভাবে আমরা কিভাবে অ্যারে মানগুলো নিতে পারি আর কি। তো সেটা আমরা এখানে দেখালাম যে অবশ্যই এভাবে আর কি, যে আমাদের প্রথমে একটা অ্যারের ওই সাইজ টাইজ করতে হবে। তারপরে যতটা আমাদের মান তত 0 থেকে তার আগ পর্যন্ত একটা লুপ ঘুরিয়ে ওই মানগুলোকে স্ক্যান করতে হবে আর কি। অবশ্যই আমাদের এখানে এই আয়ের মানটা চেঞ্জ হচ্ছে যেহেতু, তার মানে এখানে আয়ের মানটা শুধু এখানে স্ক্যান হচ্ছে আর কি। তারপরে যখন আমাদের এখানে এই মানটা আমাদের কি ইনপুট নেওয়া হয়ে গেল, তারপর আমরা কি করলাম বলতো, আউটপুট শো করলাম। আউটপুট শো আমরা এখানে কি 0 থেকে যত পর্যন্ত শত পর্যন্ত আমরা এখানে করলাম, আউটপুটগুলোকে এখানে শো করে দিলাম আর কি। এই হচ্ছে আমাদের আমরা অ্যারের মধ্যে কিভাবে আমরা ইনপুট আমরা কি ইনিশিয়ালাইজ করে নিতে পারি, অথবা আমাদেরকে কেউ একজন ইনপুট দেবে আমরা সেই অনুপাতে কাজ করতে পারি। এখন তোমাকে আমি বললাম, তোমাদের সবাইকে বললাম আর কি, যে মনে করো যে আমাদের এখানে একটা অ্যারে দেওয়া আছে, এই মানটাই দেওয়া আছে এখানে, যে 0 থেকে 9 পর্যন্ত একটা অ্যারে মান দেওয়া আছে আর কি। এখন বলা হলো যে আমাদের এই অ্যারে মানটাকে রিভার্স আকারে আমাকে প্রিন্ট করতে হবে। কি আকারে বলো তো? রিভার্স আকারে আর কি। রিভার্স মানে তো বোঝো না, উল্টানো আর কি, উল্টিয়ে প্রিন্ট করতে হবে। তাহলে এটা কি তোমরা পারবা যে আমরা কিভাবে এটাকে কাজ করব, যে রিভার্স আকারে অ্যারে মানটাকে প্রিন্ট করতে? জি ভাইয়া। হ্যাঁ, কিভাবে কেউ একজন বলো দেখি যে কি এভাবে আমরা করব। ভাইয়া ওই লুপের মধ্যে i ইকুয়াল টু 0 দিছি, ওইখানে i ইকুয়াল টু 9 দিব। দিলাম, আর কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে তাই আর না? গ্রেটার তো 0 হয়ে যাবে তাই তো? আর এখানে আমাদের কি আয়ের মান প্রতিবার কি হবে, ইনক্রিজিং अगेन ডিক্রিজিং হবে, মাইনাস মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে আমাদের মোটামুটি মানটা আর কি মানে হয়ে যাবে তাই না? আমরা এখন এটাকে যে একটু আউটপুট আকারে দেখতে চাই, তাহলে আমাদের যেটা হবে আর কি, একটু খেয়াল করো, আমি এখানে এই মানটাকে একটু আরেকবার কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে আর কি। পেস্ট করলাম, দেখো আমি এখানে সবগুলো ইনপুট কিন্তু নিয়ে নিচ্ছি এখানে 10 20 সবগুলো আর কি। আর আমি যখন এটাকে আউটপুট দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করে দেখো,
আমাদের কিন্তু এখানে রিভার্স আকার হচ্ছে। প্রথমে এখানে কি, এখানে লাস্টের মানটা প্রথমে আসছে, তারপরে এখানে এভাবে আর কি আসছে। তোমরা ইচ্ছে করলে যে ভাই আমরা এখানে নিউ লাইন দিয়ে কাজ করলে মানে খুব একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা এখানে এই নিউ লাইন না দিয়ে এখানে এখানে এখন যে আমি এখানে এটাকে প্রিন্ট করতে চাই একটু, তাহলে দেখা যাচ্ছে একটার পর একটা আর কি হবে আর কি। আরে আমি ওই কপি করা মানটাকে এটা পেস্ট করব, পেস্ট করে দিলে দেখো এখানে একটু দেখতে ভালো বোঝা যাচ্ছে আর কি। এখানে দেখো প্রথমে আমাদের এখানে 444 আছে, তারপর এখানে 333 আছে, তারপর এখানে কি আছে বলতো 222 আছে, তাই না? দেখো মানটা কিন্তু রিভার্স আকারে চলে আসছে কিন্তু। সিয়াম বুঝছো? বাকিরা যারা আছে বুঝছো? জি ভাই। জি ভাই আচ্ছা বুঝছি। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখানে আমাদের একটা পরে লাস্টে যদি আমরা একটা এন্ড লাইন দিয়ে দিই তাও এখানে হয়ে যাবে আর কি। ডিয়ার ফ্রেন্ড, এন্ড লাইন দিয়ে দিলে তখন আমাদের একটা নতুন লাইন একটি শো করবে আর কি। দেখো আমাদের এবার আগে কিন্তু আমাদের এই মানটা এখানে এই অ্যারের পরে কিন্তু এই ভ্যালুটি এখানে আসছিল এখানে, কিন্তু এবার দেখো এই লাইনটা আমাদের কি হচ্ছে বলো তো, নতুন একটা লাইন আসছে আর কি। এই আর কি, এটা হচ্ছে এন্ড লাইনের কাজ, এটা জানো অবশ্যই, বলা শুধু এমনিতে। এটা কি বুঝছো তোমরা এতক্ষণ যা বললাম তা? তোমাদের তোমাদের কিছু অ্যারের কাজ দেওয়া দরকার, তোমরা একটু লিখে নাও। তোমরা হচ্ছে 10টা এলিমেন্ট নেবা, যে কোনো 10টা এলিমেন্ট নেবা, ধরো আমাদের এখানে সে ফর এক্সাম্পল এই মানগুলোই নেবা, নিয়ে তোমরা করবা কি যে অ্যারের যে জোর সংখ্যক জোর পজিশন যে মানগুলো আছে না, যে 10 তারপরে এখানে যে 45 বা এরকম জোর পজিশনের যে মানগুলো আছে, এই মানগুলো তোমরা যোগ করবা, সামেশন বের করবা, এই জোর পজিশনের মানগুলোর যোগফল কত হবে। আচ্ছা ভাই। এটা একটা কাজ থাকবে তোমার তোমাদের আর কি। আর একটা কাজ থাকবে এই যে জোর পজিশনের যে ভ্যালুগুলো আছে না, এর অ্যাভারেজ মানটা বের করবা, যে এর অ্যাভারেজ কত হবে, মানে গড় নির্ণয় করবা। ওকে জি ভাই। সবাই কি কাজটা কি বুঝতে পারছো, মানে আমি যেটা বলছি? জি ভাই বুঝছি ভাই। হ্যাঁ আমি বলছি যে এখানে একটা অ্যারের এলিমেন্ট নেবা 10টা, যেখানে মান থাকবে, বা এখানে 100টাও নিতে পারো তোমরা, তোমাদের সুবিধার জন্য বলছি 10টা নিয়ে কাজ করবা। নিয়ে যে কাজটা করবা সেটা হচ্ছে এর যে অ্যারের যে জোর পজিশনগুলো আছে, এই জোর পজিশনের যে ভ্যালুগুলো আমাদের আছে সেগুলো যোগ করতে হবে, প্রথম এটা কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে এই জোর পজিশনের মানগুলো যোগ করে এটাকে আমাকে অ্যাভারেজ বের করতে হবে, যে এর অ্যাভারেজ কত এই জোর পজিশনগুলোর। আশা করি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো সবাই একটু এই কাজগুলো করবা। আর কোনো কোশ্চেন আছে বলো তো, অ্যারে নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আপাতত ভাই কোশ্চেন নাই। সবাইকে বলছি, 5 জন আছো না 4 জন আছো, সবাইকে বলছি। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নেই কোশ্চেন নাকি? আমার ভাই আপাতত কোনো কোশ্চেন নাই, করে থাকলে আপনাকে জানাবো ভাই। না ভাইয়া নাই। তারপরে বাকি 2 জন? না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি তাহলে ক্লাস শেষ করতে পারি, তাই তো? জি। হ্যাঁ তাহলে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকো আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।